চলো ফ্রেন্ডস, আমরা লেতে নামসিং গেস্ট হাউস থেকে আমাদের যে হোটেল লের সেখান থেকে বেরিয়ে গেলাম। এখন উদ্দেশ্য হচ্ছে গিয়ে হুন্ডার যাব ভায়া খারদুংলা পাস। লোড করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। টাইম আপডেট হচ্ছে এখন 10:05। ভেবেছিলাম 9টা সাড়ে 9টায় বেরোবো, কিন্তু 10টা বেজে গেছে। আর আজকে তারিখ হচ্ছে গিয়ে 19শে জুন 2024। তো এখান থেকে মোটামুটি 6 থেকে 7 ঘন্টার মতো টাইম লাগবে আস্তে আস্তে গেলে। তো এখন 10টা বাজে, আশা করি বিকেল 5টার মধ্যে আমরা আরামসে পৌঁছে যাব। তো এই রকম অল্টিটিউডে 11,500 ফিট উচ্চতায় এই প্যাকিং করাটা যে কতটা হেক্টিক তোমাদের বলে বোঝাতে পারবো না। প্যাকিং করতে গিয়েই অর্ধেক শরীরের ক্ষমতা চলে গেছে। যাই হোক, আপাতত যাই, ন্যাশনাল হাইওয়েতে উঠি, দেন তোমাদের সাথে কানেক্ট করছি। এখান থেকে হুন্ডার ভিলেজের ডিস্টেন্স হচ্ছে কি 127 কিলোমিটার। কিন্তু রাস্তা যেহেতু খারদুংলা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো খারদুংলা একসময় হায়েস্ট পাস ছিল, মোটরেবল পাস। তো খুব একটা ইজি হবে না রাস্তাটা। তার মধ্যে রাস্তায় অফরোড পাবো, ওয়াটার ক্রসিংও পাবো, যার জন্যে আমরা আমাদের ওয়াটার ক্রসিংয়ের জন্যে রাবারের জুতো বাইরে বের করে রেখেছি। আর যেহেতু ওপরে মোটামুটি -1 বা 2 এরকম টেম্পারেচার খারদুংলাতে, তাই জন্য আমরা শীতের জিনিসপত্র পরেও নিয়েছি এবং কিছু কাছাকাছি রেখেও দিয়েছি, যদি প্রয়োজন পড়ে তো যাতে আমরা আবার পরে নিতে পারবো। দেখো এই ভারতীয় ফ্ল্যাগ লের মধ্যে উঠছে, আর কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর ওই যে দূরে পাহাড়ের ওপর শান্তি স্তূপা দেখা যাচ্ছে। আর আমরা আস্তে আস্তে ন্যাশনাল হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি হুন্ডারের দিকে। একটু আগে বন্ধুরা একটা চেকপোস্টের মধ্যে লে শহর থেকে বেরিয়েই আমাদের পারমিট চেক হলো। ওখানে গাড়ির নাম্বার আর পারমিটটা শো করতে হলো। হার্ড কপি নেবে না, ওই সফট কপি দেখালাম আর গাড়ির নাম্বারটা রেজিস্টার করে নিল ওরা যে এই গাড়িটা পাস করছে। তো যাই হোক, এই যে লে শহরের ভিউ আর ওই যে শান্তিস্তূপা দেখা যাচ্ছে। আমরা এখন উপরে উঠছি খারদুংলা পাসের দিকে। চলো, পারমিট চেক হয়ে গেছে, এবার এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, খারদুংলার যাওয়ার রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরো ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা ভেঙে গেছে, প্লাস রাস্তার সারাইয়ের কাজ চলছে কনস্ট্রাকশনের। একজন গেলে আর একজন দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যে নামছে সে দাঁড়িয়ে থাকছে, যে উঠছে সে এগোচ্ছে, বা উল্টোটা। রাস্তার অবস্থা খুব খারাপ, পুরোটা প্রায় অফরোড, নিচ থেকে পুরো ভাঙাচোরা রাস্তা দিয়ে উঠে আসছি। 20-25 মিনিট হয়ে গেল, আর ধুলোয় ধুলাকার, পুরো বালি পড়ে রয়েছে রাস্তার মধ্যে। খুব সাবধানে চালাতে হচ্ছে, স্পিড তো দূরের কথা, 10-15তেও চালাতে পারছি না ঠিকভাবে। অনেকটা উপরে উঠে এসেছি বন্ধুরা, প্রায় 14 থেকে 15,000 ফিট। দেখো স্নো ক্যাপ মাউন্টেনগুলো আমাদের লেভেলে চলে এসছে। আর ওই যে নিচে ছোট লে সিটি দেখা যাচ্ছে। এত উচ্চতায় বেশি রেকর্ডিং বা বেশি কথা বলা ঠিক না, কারণ প্রচণ্ড কনসেন্ট্রেশনের সাথে গাড়ি চালাতে হচ্ছে। আর যত বেশি কথা বলবো তত বেশি শ্বাস ফুলবে। তো আমি জাস্ট এমনি ক্যামেরাটা অন করে যতটুকুনি দেখানো তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তা তো নেই বললেই চলে, দেখতেই পাচ্ছ পুরো ভাঙা, কিছুই নেই, পুরো ভাঙা অফরোড। এর মধ্যে দিয়ে চালাতে হচ্ছে এরকম হাইটে, এরকম অল্টিটিউডে। তো চলো দেখতে থাকো আর কি। বন্ধুরা, খারদুংলায় ওঠার পথে লেগে গেছে জাম। প্রায় আমরা 15 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি। ওই ওপরে খারদুংলা পাস আছে, এরকম ঘুরে 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 উঠতে হবে। আর এখানে
প্রায় 1000-1500 গাড়ির পুরো লম্বা লাইন পড়ে গেছে। জানি না কতক্ষণে বেরোতে পারবো। সব গাড়ি দাঁড়িয়ে গেছে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার লম্বা একখানা গাড়ির জাম লেগে গেছে এখানে। দেখাচ্ছি তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা, দেখো কি অবস্থা। এই দেখো সব বাইক গাড়ি সব দাঁড়িয়ে পড়েছে। দেখো ওই যে নিচ দিয়ে গাড়িগুলো উঠছে, আর এই লম্বা লাইন, আর এদিকে অনেক লম্বা লাইন আছে। এই হচ্ছে ভিউ। আর ওই দূরের দিকে দেখা যাচ্ছে খারদুংলা পাসের নিচে ওইদিকে দেখা যাচ্ছে প্লে সিটি। যাই হোক, চলো দেখি কখন জ্যাম ছাড়ে, তারপর তোমাদের সাথে আবার কানেক্ট করছি। দেখতেই পাচ্ছ চারদিকে বুলডোজার রাখা আছে। একটু আগেই ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ হয়ে গেছিলো এই খারদুংলার চড়াইতে, তার জন্য প্রায় 40 থেকে 45 মিনিট এখানে কনজেশন বা জাম লেগে গেছিলো। আমরা এখানে 40 থেকে 45 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম এক জায়গায়। যাই হোক, এই দেখো আগেও বুলডোজার সব পাথর সরাচ্ছে। কি অবস্থা দেখো রাস্তার, পুরো রাস্তার অবস্থা দেখো। রাস্তা বলে কিছু নেই, খারদুংলার অবস্থা। এর মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় শেষ, এখান দিয়ে একটা বাইকও আর পাস করতে পারবে না। দেখো চার চাকার উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রাস্তার মধ্যে পাথরের অবস্থা দেখো, নিচে বড় বড় পাথর আছে। চলো, এই রাস্তাটা যতক্ষণ না শেষ হচ্ছে তোমাদের আর সেরকম কিছু দেখাতে পারবো না। ফ্রেন্ডস, আমরা সাউথ কুল্লুতে চলে এসেছি, এরপরে আসবে নর্থ কুল্লু। যাই হোক, এখানে একটা চেকপোস্ট আছে সাউথ কুল্লুতে, মনে হয় পারমিট চেক করলেও করতে পারে। যদি পারমিট চেক করাতে হয় করে নিই, এগিয়ে গিয়ে তোমাদের সাথে আবার কানেক্ট করছি। এই যে ফ্রেন্ডস, এই যে নিচে সাউথ কুল্লু দেখা যাচ্ছে। একটু নিচে ছিল টয়লেটটা, সেটা থেকে টয়লেট করে উঠে আসতেই শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে প্রায়। আমরা এখন প্রায় 15,000 ফিটের ওপরে উচ্চতায় রয়েছি। এখানে সিয়াচেন ওয়ারিয়র্সের ক্যাম্প রয়েছে। চলো, খারদুংলার বেশি চড়াই বাকি নেই। আর এখানকার গাড়িদের মানে কোনো ডিসিপ্লিন নেই। এত উঁচু একটা হাই পাস, সেখানেও দেখো চার চাকাগুলো বিচ্ছিরিভাবে ওভারটেক করে যাচ্ছে। মানে কি বলবো, এদের সেন্স বলে কিছু নেই। চলো আগে গিয়ে কানেক্ট করছি। চেন ছিঁড়ে পড়ে গেছে, দেখো কি অবস্থা, গাড়ির চেন ছিঁড়ে পড়ে গেছে। আমরা খারদুংলা টপে চলে এসেছি। দেখো খারদুংলা টপ, এই যে উই আর অ্যাট 17,584 ফিট অ্যাবভ সি লেভেল। আমি এখানে আর দাঁড়াবো না, এই যে দেখে নাও খারদুংলা টপ। সবাই এখানে দাঁড়িয়ে ফটো তোলে, আমি আর এখানে রিস্ক নেবো না, কারণ পারমিতার শরীর খারাপ হয়ে যেতে পারে।
এই হচ্ছে খারদুংলা টপের ভিউ। এখানে অলরেডি জাম লেগে রয়েছে, আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ জামেতে অলরেডি 10-15 মিনিট আমরা এখানে উপরে কাটিয়ে ফেলেছি। মাথা অলরেডি ঘুরছে, এখানে থাকলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। অক্সিজেন স্কেয়ারসিটি প্রচণ্ড। কিছুদিন আগে পর্যন্ত এটাই হাইয়েস্ট মোটরেবল রোড ছিল ইন দ্য ওয়ার্ল্ডে। তো যাই হোক, আমরা আর এখানে দাঁড়ালাম না। চলো ফ্রেন্ডস, খারদুংলা টপ থেকে এবার নিচে নামার পালা শুরু। 17,982 ফুট উচ্চতা। আমার লাইফের এখনও পর্যন্ত সব থেকে উঁচু পাস আমি ক্লাইম্ব করে ফেলেছি, এবং মানে ভগবানের দয়ায় কোনো বিপত্তি ছাড়াই, বাধা বিপত্তি ছাড়াই এখানে যারা জামেতে দাঁড়িয়ে রয়েছে উইদাউট লাগেজ বাইক, সিঙ্গেল, উইদাউট পিলিয়ন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে মাথা ঘুরে, জানো। কারণ এখানে 15 থেকে 20 মিনিট আমরা জামে ফেসে গেছিলাম, আর এখানে 5 মিনিটের বেশি থাকা রেকমেন্ডেডই নয়। তার মধ্যে আমি এখনও পর্যন্ত ডায়ামক্স একটাও খাইনি। নিজের প্রতি কনফিডেন্স আছে, কারণ এর আগেও আমি হাই অল্টিটিউড গুরুগংমার গেছি, আমার কিন্তু ডায়ামক্স লাগেনি। আর এবারেও আমি খারদুংলা উইদাউট ডায়ামক্স করে দিয়েছি, এবং উইথ পিলিয়ন, উইথ লাগেজ, আর মাত্র 200 সিসির বাইকে। ওই যে ফ্রেন্ডস, ওই ওপরে খারদুংলা টপ দেখা যাচ্ছে, আমরা ওখান থেকে নেমে এসেছি। ওই ওপরে খারদুংলা টপ, 17,982 ফিট উচ্চতা। আর এখন আমরা ওই ধরে নাও 17,500 ফিট উচ্চতায় রয়েছি। আমরা আর বেশি ফটো তুললাম না, রানিংয়ে গোপ্রোতে যেটুকুনি ক্যাপচার হয় সেটুকুনিতেই সন্তুষ্ট থেকে নেমে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সবাই রেস্ট নিচ্ছে খারদুংলা টপ করে, কিন্তু আমরা রেস্ট নিচ্ছি না, কারণ আমরা ওখানে দাঁড়াইনি। আমরা রেস্ট আর নেবো না, আমরা ডাইরেক্ট নিচে গিয়েই রেস্ট নেবো। আর দেখতেই পাচ্ছ পাশের মধ্যে পুরো আইস ওয়াল, আর এখন টেম্পারেচার হচ্ছে -1 থেকে -2 তো হবেই। সূর্যের আলো পড়লে কোনো অসুবিধা সেরকম হচ্ছে না, কিন্তু যেই সূর্যের আলো মেঘে ঢেকে যাচ্ছে, ব্যাস শুরু হয়ে যাচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা। ভাগ্যিস আমরা প্রিকশন নিয়ে এসেছিলাম। দেখো রাস্তার অবস্থা, তার মধ্যে বরফ, তার মধ্যে পাথর খোয়া, এর মধ্যে দিয়ে যাচ্ছি। বোঝো রাস্তাই নেই, এটাকে রাস্তা বলে না, পুরো খোয়া পড়ে আছে। দেখো চাকা ডান দিক বাঁ দিক করছে, তার মধ্যে দিয়ে বেরোচ্ছি। বন্ধুরা, ফিজিক্যাল স্ট্রেংথ এবং মেন্টাল স্ট্রেংথ আর সাথে ভগবানের আশীর্বাদ ছাড়া এই রাস্তায় না পড়ে বেরোনো অসম্ভব, অসম্ভব আমি বলছি। আমি বাইক নিয়ে আস্তে আস্তে নামছি, 4 চাকাগুলো এত ফালতু ড্রাইভার, বালির মধ্যে আমাকে ওভারটেক করছে, জানো, সাইড চেপে দিচ্ছে, আর একটু হলে পড়ে যেতাম। আমরা খারদুংলা টপ থেকে প্রায় 2000 থেকে 2500 ফিট নিচে নেমে এসেছি। সামনে 7 কিলোমিটারে নর্থ কুল্লু দেখা যাচ্ছে। আমরা নর্থ কুল্লুতে গিয়ে একটু রেস্ট নেব। ফ্রেন্ডস, আমরা নর্থ কুল্লু চলে এসেছি। এখানে কিছু খাবার দাবার খেয়ে নিই আর একটু ফ্রেশ হয়ে নিই।